وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। মনে আছে কার কোথায় ছিলাম আমরা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আগের ধারাবাহিকের শেষ আয়াত ছিল লাকিনির রাসিখুনা ফিল ইলম মিনহুমুল মুমিনুন ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াল মুকিমিনা আস-সালাত ওয়াল মুতুনা আয-যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। এখানে একটা কথার যে একটু নেগেটিভ 161কে যদি আমরা একটু দেখে নিই, তাহলে গোটা প্রসঙ্গটা আবার মনে চলে আসবে। ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ নুহু আনহু, এবং তাদের যে সুদ গ্রহণ বা সুদ খাওয়া, যে ব্যাপারে কাদ নুহু আনহু, এবং যে ব্যাপারে তাদেরকে নিষেধ করা হয়েছিল। আকলিহিম আমওয়াল আন-নাস বিল বাতিল, মানুষের টাকা পয়সা অন্যায়ভাবে ভক্ষণ করা। ওয়া আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলিমা, তাদের মধ্যে এই কুফরি যারা করেছে, অর্থাৎ এইভাবে যারা দৃষ্টাচার করেছে, তাদের জন্য আমরা কঠিন শাস্তির আয়োজন করে রেখেছি। এটা বলা হলো। এখন এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের এই আহলে কোরআনের ক্ষেত্রে এইটার বিবেচনা কিভাবে আসবে, এখানে আহলে কিতাবদের এত বদনাম, এত দোষের কথা রাব্বুল আলামিন আমাদের পাঠ্য কোরআনে বললেন, কিন্তু যখন আবার তাদের ব্যতিক্রমী মানুষগুলোর কথা তিনি বলছেন, তখন যেভাবে বলছেন সেই রকম কোনো মানুষকে আমরা আমাদের সমাজে দেখি? জিজ্ঞাসা করার মতো ব্যাপার যে এত কুৎসিত এক জাতি ইহুদ, তাই না, তারপরে নাসারা, বিকৃতির কোথায় চলে গেছে তা কোনো হিসাব কিতাব নেই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, অর্থাৎ কোরআন নাজিল হওয়া পর্যন্ত, কিছু কিছু লোকদের ব্যাপারে প্রধান অংশই নষ্ট হয়ে গিয়েছিল, তাই না? বিশেষ করে আলেম ওলামা যারা ছিল, যারা সমাজ নেতৃত্বে ছিল, ধর্মীয় নেতৃত্বে ছিল, তাদের কথা তো তারা তো নষ্ট হয়ে গিয়েছিল। তাদের অধিকাংশের কথাই যে তারা নষ্ট হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছেন ব্যতিক্রম, লাকিনির রাসিখুনা ফিল ইলম, কিন্তু যারা জ্ঞানের পরিপক্কতায় পৌঁছেছিল। বোঝা গেল? তাহলে আমাদের মধ্যেও এই জিনিসটাকে আমরা যদি একটা মাত্রা ধরে নিই, একটা স্কেল ধরে নিই, তাহলে আমরা যেটা দেখব যে আমাদের আলেম ওলামাদের মধ্যে আমাদের সমকালীন বা একটু আগে বা তারও একটু আগে, এই শতাব্দী তো কেবল শুরু হলো, গত শতাব্দী, তার আগের শতাব্দী, 18 শতক, 16 শতক, 17 শতক, এই যে শতকগুলো আমাদের এলমি জগতের যে সমস্ত ইতিহাস আমরা পাই, সেখানে এই রাসিখুনা ফিল ইলম, ফিল ইলম বলতে আল ইলম তো কোরআন, অর্থাৎ আল্লাহ নাজিল করা কিতাব। তো আল্লাহ নাজিল করা কিতাব আমাদের হিসেবে 1500 বছর আগে নাজিল হয়েছে আজকে থেকে। তাহলে আজ থেকে 100 বছর আগেও তো সেই 1000 বছরের পরের কথাই বলা হবে আমাদের। তখনও আমাদের এই পাক ভারত উপমহাদেশে, বিশেষ করে একমাত্র দেহলভী পরিবার ছাড়া, তাই না, আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, তিনিও আবার মুহাদ্দিস দেহলভী, তিনিও আবার হাদিসের ব্যাপারে ওনার সুখ্যাতি এবং ওনার স্পেশালাইজেশন যেটা আছে। কোরআন জানতেন বটে, তো হুজ্জাতুল্লাহ আল বালেগা এবং বড় বড় অমর সমস্ত গ্রন্থ তিনি রচনা করেছেন, এবং বিশ্ববরণ্য আলেম ছিলেন। মক্কা থেকেও তার কাছে ফতোয়ার জন্য আসা হতো, মদিনা থেকেও ফতোয়ার জন্য আসা হতো, অর্থাৎ সৌদি রাষ্ট্র সরকার তার কাছে ফতোয়ার জন্য পাঠাতেন, এমন কথাও আছে। কিন্তু আর রাসিখুনা ফিল ইলম, আল ইলম যদি আমরা আল্লাহর নাজিল করা কিতাবকে ধরি, জ্ঞানের উৎস, মূল যেটা, অর্থাৎ আল্লাহ সম্পর্কিত যত জ্ঞান আমরা পৃথিবীতে দেখি, তাকে তার নাজিল করা কিতাবের বাইরে তো হলো মানব রচিত জিনিস। আমরা সিম্পল যদি একটা অ্যানালাইসিস করি যে আল্লাহর দেওয়া যে নাজিল করা যে জ্ঞান, সেই জ্ঞান যদি আল ইলম হয়,
তাইলে আর অন্য যত ইলম আছে, সাধারণ যত জ্ঞান আছে, সেগুলো তো মানুষ রচিত, মানুষের রচনা করা, মানুষের সংকলন করা, নবী রসুলদের কথা থেকে সংকলন করা, নেওয়া বা মানুষের রচনা। কিন্তু আলে ইলম যদি আল্লাহর কিতাব হয় নাজিল করা, যে কালে যে কিতাবই ছিল তাই আলে ইলম, তাহলে সেই আলে ইলমে আর রাসেখ, সেই কোরআনের বা সেই কিতাবের পরিপূর্ণ জ্ঞানের অধিকারী যারা, এবং যেই বিষয়টা বারবার করে আমি আমাদের এই সমকালীন এবং আমাদের 1-2 শতাব্দীর পেছনেও যদি ইতিহাস আমরা একটু তালাশ করি, তাহলে মানে পরিপূর্ণ কোরআনের উপরে সুস্পষ্ট জ্ঞান রাখেন এরকম আলেম ওলামা আমাদের এই পাক ভারত উপমহাদেশে কজনা ছিলেন, এই বিষয়টাও আমাদের সামনে রাখতে হবে। কাজেই আমাদের এখানে যে বিকৃতির যে সয়লাভ আমরা দেখতে পাই, তার যথেষ্ট কারণ আছে, কারণ কোরআন চর্চা আমাদের এখানে সেরকম সাধারণভাবে ছিল না। লাকিনির রাসিখুনা ফিল ইলম মিনহুম, তাদের মধ্যে, ওখানে বলছে মিনহুম ওয়া আতাদনা লিল কাফিরিনা মিনহুম, তাদের মধ্যে যারা কুফরি করবে আযাবান আলিমা। আর এখানে আবার লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুম, তাদের মধ্যে যারা এই ইলমে রাসিখ ছিল, পৌঁছানো ছিল একেবারে পরিপূর্ণ, তাই ওয়াল মুমিনুনা দেখো তাহলে রাসিখুনা ফিল ইলম আল্লাহ বলছেন, পরিচয় দিচ্ছেন একদল লোকের, এবং তাদের মধ্যে যারা আমার নাজিল করা জ্ঞানে পরিপূর্ণ জ্ঞানপ্রাপ্ত, ওয়াল মুমিনিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, শর্তটা কোন জায়গায়? যে তারা তাওরাতের জ্ঞানে, ইনজিলের জ্ঞানে পরিপূর্ণ হলেও চলবে না, চলবে না। তোমার উপরে জানা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন কাবলিক, মানে তারা শুধু একখানা, অর্থাৎ ইহুদিরা তাওরাত বিশ্বাস করবে আর আগে আর পেছনে তারপরে কিছুই বিশ্বাস করবে না, খ্রিস্টানরা তার আগে পরে কিছুই বিশ্বাস করবে না, শুধু ইনজিল বিশ্বাস করবে, তাহলে চলবে না। তারপর হতে হবে কি? ওয়াল মুকিমিন আস-সালাত, তাই না? তাদের নামাজের অনুশীলনীতে তাদের কায়েম হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, বা রীতিমতো অনুশীলন হতে হবে। ওয়াল মুতুন আজ-যাকাত, এবং রীতিমতো জাকাতের আদায়কারী হতে হবে। আচ্ছা, এই সমস্ত আমলের পরে আমি এই যে টেকনিক্যাল কথাটা যেটা এইখানে সবসময় আলোচনায় আনতে চাই, রাখতে চাই, যে মূল বিষয়টা যেন আমরা বুঝতে পারি যে আল্লাহর কিতাবের আসলে ইঙ্গিত কোন দিকে বারবার নক করছেন। এত কিছু বলার পরে বলছেন, প্রথমে কি বলছেন? আমল। আচ্ছা, ইমানের কথা কি বলছেন? ইমানের একটা কথা কিন্তু এখানে গেছে, অর্থাৎ ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর রাসিখুনা ফিল ইলম, যদি তাদের কিতাবের জ্ঞানে তারা রাসিখ হয়ে থাকে, তাহলে সেই কিতাবে তো তারা ইমান ছিল, তাহলে তাদের প্রতি কিতাব। আর শর্ত কি? তোমার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে মুহাম্মদ, তার প্রতি ইমান রাখে। ওয়ামা উনজিলা মিন কাবলিকা, আর তোমার আগে যা নাজিল করা হয়েছে তা ইমান রাখে। ওয়াল মুকিমিন আস-সালাত, অর্থাৎ ইহুদিরা যেমন ইনজিল বিশ্বাস করতো না, বেসিক্যালি এখানে ইহুদিদের প্রতি ইঙ্গিতটা করা হয়েছে। মুকিমিন আস-সালাত ওয়াল মুতুন আজ-যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা যেন দেখি এই কথাগুলো, এই মানে মুকিমিন আস-সালাত, মুতুন আজ-যাকাত, যাকাত আদায় করে, সালাতের রীতিমতো অনুশীলন করে, আল্লাহর কিতাবে আমাদের কোরআনে বিশ্বাস করে এবং তাদের কিতাবেও বিশ্বাস করে, 4টি গুণ তাদের আছে বিশ্বাসের ক্ষেত্রে, এবং আমলের ক্ষেত্রেও মুকিমিন আস-সালাত ওয়াল মুতুন আজ-যাকাত এটাও আছে। এরপরে বলা হচ্ছে ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তো এখানে তো আমাদের ব্র্যাকেট লাগিয়ে বলতেই হবে, ব্র্যাকেট উইদিন ব্র্যাকেট লাগিয়ে বলতে হবে যে আসলে এত কিছুর পরেও যারা আল্লাহতে বিশ্বাস এবং পরকালে বিশ্বাসী, আসলে সে আল্লাহতে বিশ্বাস এবং পরকালে বিশ্বাসী কিনা। কারণ অনেক আলেম আছে, আলেম হিসেবে পরিচিতি তাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এক দুনিয়াদার বানিয়ে দিয়েছে। তিনি এখন দুনিয়াতে খ্যাতি অর্জনের জন্য এখন তিনি দুনিয়াদার হয়ে গেছেন, কিন্তু আল্লাহ বিশ্বাসী এবং পরকালে উলাইকা সানুতিহিম আজরান আযীমা, এদেরকে আমরা খুব শীঘ্রই আমরা অনেক বড় পুরস্কারে ভূষিত করব। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওহী করেছি তোমার কাছে যেভাবে ওহী করেছিলাম
নূহের কাছে, ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি, এবং নূহ থেকে তারপরে তোমার পর্যন্ত যত নবী রসুল ছিল তাদের কাছে, ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, এবং আমরা ওহী করেছি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং সেই ধারাবাহিকতায় যারা ছিল, ওয়া ঈসা ওয়া আইয়ুব, এবং ঈসা এবং আইয়ুব, ওয়া ইউনুসা এবং ইউনুস, ওয়া হারুন ওয়া সুলাইমান, হারুন ও সুলাইমান, ওয়া আতাইনা দাউদ জাবুরা, এবং দাউদকে আমরা দিয়েছি জাবুর, অর্থাৎ জাবুর নামের একখানা কিতাব। আবার সে কথা বলা হচ্ছে ওয়া রুসুলান কাদ কাসাসনাহুম আলাইকা, এবং সেই সমস্ত রসুলদের ব্যাপার যা তোমার কাছে আমরা এর আগে বলেছি, খুলে খুলে বলেছি, যাদের ঘটনা মিন কাবলু তোমার আগে, ওয়া রুসুলান, এবং এমন রসুলগণ লাম নাকসুস হুম আলাইকা, যাদের কথা তোমার কাছে আমরা বলি নাই, যাদের ঘটনা আমরা তোমার কাছে বলিনি। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এবং মূসার সঙ্গে আল্লাহ কথা বলেছেন যেভাবে দুজন পরস্পরের সাথে কথা বলে। রুসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন, রসুলগণ আল্লাহর বাণী ও বার্তাবাহকগণ, মানুষের কাছে সুসংবাদদাতা এবং সাবধানকারী। লিআল্লা ইয়াকুনা লিন্নাসে আলাল্লাহি, এই জায়গাটাও একটা মানে কঠিনতম জায়গা কোরআনের, যেন না থেকে যায় মানুষের কাছে, লিআল্লা ইয়াকুনা লিন্নাস, যেন না থেকে যায় মানুষের কাছে, আলাল্লাহে আল্লাহর বিরুদ্ধে। এইটা একটা, এই জায়গাটুকু মার্কিং করার মতো। লিআল্লা ইয়াকুনা মানে কথাটা এরকম, রুসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন, সমস্ত নবী রসুলরা মানুষের জন্য সুসংবাদদাতা এবং সাবধানকারী। কেন? লিআল্লাহ, এই কারণে যে যেন না থেকে যায়, ইয়াকুনা থেকে যায়, না লা ইয়াকুনা থেকে যায়, লিন্নাসে মানুষের কাছে, আলাল্লাহে আল্লাহর বিরুদ্ধে, হুজ্জাতুন কোনো ধরনের কোনো যুক্তি, মানে বলার মতো কোনো অজুহাত। মানে এটা তো থাকলো, মানে এই যে নবী রাসূলরা এসেছেন, তারা তো এসেছেন, তাদের মূলত তারা কী হিসেবে তারা নিয়োগপ্রাপ্ত, তারা মানুষকে, তাদেরকে যারা বিশ্বাস করবে সুসংবাদ দেবেন, এবং যারা অবিশ্বাস করবে তাদেরকে সাবধান করবেন। এই তো, সামনে জাহান্নাম আছে, আল্লাহর সামনে, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, জাহান্নাম আছে। এ হলো তারা এই পদে তারা পদায়িত, বা এই কাজে তারা নিয়োজিত। এখন এর কারণ হলো যে যেন না থেকে যায় মানুষের কাছে আল্লাহর বিরুদ্ধে বলার মতো কোনো অনুযোগ, করার মতো কোনো কিছু, কোনো অজুহাত। তাহলে আমরা একটা জিনিস, আমরা আগের কি হয়েছে তা তো আর আমরা জানি না, বা আমরা অত স্পষ্ট জ্ঞানও আমাদের নেই, কিন্তু আমরা আমাদের কালের কথা বলতে পারি যে আমরা যেই কালে এখন অবস্থান করছি, যে সময়ে এখন অবস্থান করছি, এই সময়ে যে আল্লাহ আমাদের সামনে, আমাদের উপরে কিন্তু আল্লাহর হুজ্জত কায়েম হয়ে গেছে, অর্থাৎ আমাদের কাছে মানে আমরা আল্লাহর কাছে অজুহাত দেওয়ার মতো কোনো কিছু আমরা পাবো না। আমি এটা অন্তরালে একটা কথা বলে দিই, যেমন এখন যারা বহু মানে ট্যালেন্টেড ওয়াইজিন আছে, এত সমস্ত মানে দুনিয়ার কথা তারা জোগাড় যন্ত্র করে, কত গল্প গুজব একত্রিত করে তারা ওয়াজ করেন মানুষকে। আবার বহু বড় বড় জ্ঞানী গুণী ইসলামিক ওরেটারও আছেন, বক্তাও আছেন, খুব স্পেশালাইজড, মানে কোরআনের উপরে, হাদিসের উপরে, বা বিভিন্ন আমাদের বর্তমান ধর্মের সামগ্রিক জ্ঞানের উপরে, তো তারাও বক্তৃতা করতে পারেন। কিন্তু ঠিক কাউকেই ঠিক রসুলরা যেভাবে কাজটা করেছেন সেইভাবে কাজটা হচ্ছে কি না, এটা আমরা কাউকে যেন মনে হচ্ছে যেন পরিপূর্ণভাবে বলতে পারছি না, কারো ক্ষেত্রেই না। অর্থাৎ যেই নবী রসুলদের কাজের ইতিহাস আমরা কোরআনে পাই, ঠিক সেই রকমভাবে আল্লাহর কিতাব তো এখন আছে, অর্থাৎ উৎসের তো কম নাই, উৎস তো আছে।
চোখের সামনে কিতাব খুললে যখন একবার ভাবি যে এই কিতাব আল্লাহর সংরক্ষণে, তাহলে এই কিতাব থেকে জ্ঞান আমি নেব না, বরং আমি এই কিতাবে প্রবেশ করলে আমিও সংরক্ষণে চলে যাচ্ছি কি না? এখন চেষ্টা বাকি থাকতেছে এই যে আমার কত দিন লাগবে, কত বছর লাগবে এই কিতাবে পরিপূর্ণ প্রবেশ করতে, মিশে যেতে কিতাবের সঙ্গে। যে এ যা ভাবতে বলেছে, বলতে বলেছে, কল্পনা করতে বলেছে, চিন্তা করতে বলেছে, কথা বলতে বলেছে, যেভাবে যা করতে বলেছে, যা কিছু এখানে আছে, এ সব আমার একেবারে মনোদৈহিকভাবে আমি এর একটা বাস্তব রূপ হব। এইটা যদি কোনো মানুষের উদ্দেশ্য নিয়ে কোনো মানুষ যদি রওনা করে, ওই যে আবার বারবার বলি, আবার স্মরণ করিয়ে দিই, 3, 4, 5 বছর বয়সে ছোট ছোট বাচ্চারা কোরআন মুখস্থ করে ফেলে। আর ভাষা শিখতে যত দুরূহ ভাষাই হোক 1.5-2 বছর লাগে মানুষের জন্য। তাহলে কোনো অর্থেই আমরা আল্লাহর কাছে এটা প্রমাণ দেখাতে পারবো না যে প্রভু আমরা তোমার পাঠানো কোনো মেসেজ আমরা পাই নাই। আচ্ছা, এখন যদি আরও দেখি যে একটা নীরব একদল লোক আছে, তাই না? যেমন আমাদের দেশে যেমন বহু কৃষক আছে, বহু গার্মেন্টস সেক্টরে বহু লেবার আছে, লক্ষ লক্ষ লেবারার যেখানে কাজ টাজ করে বা করে, তাদের কাছে দাওয়াত নিয়ে কে গেছে? তাই না? কৃষকদের মধ্যে কারা আসে ওয়াজ নসিহতে? সম্পন্ন গৃহস্থরা আসে, বা একটু যারা 2 বেলা ভাত যাদের মানে চেল সেদ্ধ হয় তারা আসে। আর যারা দিনরাত খাটে তারা তো খেটে খুটে গিয়ে রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকে। তাদের তো ওয়াজ শোনার ওইরকম, ওয়াজ শোনা তাদের কাছে মনে হয় লাক্সারি। তো দাওয়াত যেভাবে রসুলরা পৌঁছিয়েছেন ঘরে ঘরে, হাতে হাতে ধরে ধরে, বুঝিয়ে বুঝিয়ে, সেইভাবে তো দাওয়াত হয় না। তো তারা তো বলবে পরিষ্কার, প্রভু আমরা তো জানি নাই, আমাদেরকে তো কেউ জানাই নাই। এই যে রসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন, রসুলগণ সুসংবাদদাতা এবং সাবধানকারী। হ্যাঁ, আল্লাহ বাতাসের কাছে মানে মুখে কথায় কথায় শুনেছি, বাপদাদার কাছ থেকেও কিছু শুনেছি, কোনো কোনো সময় হুজুরদের কাছ থেকেও কিছু শুনেছি, কিন্তু এরকম আমাদেরকে বুঝিয়ে কেউ বিষয়টা বলেনি। এ দায় কিন্তু আমাদের যারা তথাকথিত আলেম উলেমা এবং তথাকথিত বক্তা ওয়াইজিন যারা আমরা আছি, বা সমাজে যারা আমরা বুদ্ধি বেঁচে খাচ্ছি, তারাই কিন্তু এই দায়ে দায়ী। এবং এক একজন মানুষের মাথায় কতজনের পাপের বোঝা বইতে হবে তার কোনো সীমা সংখ্যা কিন্তু নাই। রসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুন, আল্লাহর বিরুদ্ধে বলার মতো কোনো কিছুই যেন মানুষের কাছে না থাকে। বাদার রসুল, এই রসুলগণের আগমনের পরে। ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা, এবং আল্লাহ সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানের উৎস। লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা ওয়া আনজালাহু বিইলমিহি। আচ্ছা, তবু আল্লাহ সাক্ষী দিচ্ছেন তার ব্যাপারে যা নাজিল করেছেন আল্লাহ তোমার কাছে। আনজালাহু বিইলমিহি। আচ্ছা, বিইলমিহি এখানে তর্জমা করা হচ্ছে তার জ্ঞানের ভিত্তিতে। হলো, তাহলে আনজালাহু নাজিল করেছেন একে, অর্থাৎ তোমার কাছে যা নাজিল করা হয়েছে ভাই মোহাম্মদ, আনজালাহু বিইলমিহি তার জ্ঞান থেকে, বা তার জ্ঞানই নাজিল করা হয়েছে। ওয়া মালাইকাতু ইয়াশহাদুন, এই আয়াতটাও আমরা একটু বুঝে নিই। এবং এই সাক্ষী ফেরেশতারাও দেবে। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, যদিও এই সাক্ষীর বেলায় আল্লাহই যথেষ্ট ছিলেন। এবার আসি আমরা যে কোরআনকে যে আমরা বলি যে নির্ভুল কোরআন, এবং কোরআন সংরক্ষিত, কিভাবে সংরক্ষিত? কারণ কোরআন তো প্রথম দেওয়া ফেরেশতাদের কাছে, তারা আল্লাহর অতন্দ্র প্রহরী। যে কোনোভাবে কোরআন ফেরেশতাদের কাছে সংরক্ষিত আছে, তারপর তা মানুষের কাছে এসেছে, মানুষ লিখেছে। হাজ্জাজ বিন ইউসুফের মতো ওইরকম মানে চরম স্বৈরাচার, তার আমলে এই এখানে আকার রস্বীকার বা মানে তোমার হারাকাত দেওয়া হয়েছে, জের জবর পেশ যেটাকে আমরা বলি সেটা দেওয়া হয়েছে। এর আগে তো সেগুলো ছিল না। এরপরে পারা বিন্যাস করা হয়েছে, রুকু বিন্যাস করা হয়েছে, বিভিন্ন অপারেশন এই কোরআনের উপরে চলেছে।
তো যেভাবেই যা হোক না কেন কোরআনকে বদলানো যায়নি, এটা অসম্ভব একটা কাজ, যেটা এখনো এই কোরআনে যেটা স্পষ্ট, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়া ইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তা না করো কোশ্চিন কালেও তা করতে পারবে না। এটা আরো কয়েক জায়গায় আছে এই চ্যালেঞ্জ। তো এখানে আর একটা জিনিস, যে রসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাতুন বাদার রসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। এর পরের আয়াতটাই বলা হচ্ছে লাকিনিল্লাহ, তবুও, কিন্তু তবুও আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা, তার ব্যাপারে যা নাজিল করেছেন আল্লাহ তোমার কাছে, আনজালাহু বিইলমিহি, আনজালাহু নাজিল করেছেন তাকে, অর্থাৎ তোমার কাছে যা নাজিল করেছেন তাকে নাজিল করেছেন আল্লাহ বিইলমিহি, তার জ্ঞান থেকে, তার জ্ঞান দিয়ে। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, এবং ফেরেশতারা ওই সাক্ষী দেবে। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, যদিও সাক্ষীর এর জন্য সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট ছিলেন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, তাহলে এখানে মানে বোঝা গেল জিনিসটা, যে ভাই মোহাম্মদ তোমার কাছে যা নাজিল করা হয়েছে, এখন এইটাকে যদি কেউ আনজালাহু বিইলমিহি, হ্যাঁ এটা তারই একটি জ্ঞান, তাহলে একেবারে সরাসরি সম্পৃক্ততা, আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগের যে মাধ্যম, এই কোরআন স্পষ্ট হয়ে গেল তা। তাহলে এই কথাটা এইভাবে স্পেশাল করে বলার দরকার কি ছিল আল্লাহর, যে হে মোহাম্মদ লাকিনিল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন এই ব্যাপারে, মান আনজাল আল্লাহু ইলাইকা, যা নাজিল করেছেন আল্লাহ তোমার কাছে, আনজালাহু বিইলমিহি, নাজিল করেছেন তার একটি জ্ঞান দিয়ে। অর্থাৎ এই কোরআন যে জানবে সরাসরি সে আল্লাহর জ্ঞানে জ্ঞানী। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, এবং ফেরেশতারাও এরই সাক্ষীদাতা, এই সাক্ষ্যই বহন করছে। তাহলে কি হবে, যদি কেউ একে ধারণ করে তাহলে ফেরেশতারাও তার পক্ষে সাক্ষী দেবে, এবং এখনও তার পক্ষে সাক্ষী দিচ্ছে, কারণ ফেরেশতারা তো সব জায়গায় দৃশ্যমান, সব জায়গায় বিচরণশীল, তারা দেখছে যে এই কাজটা করছে কারা আসলে। আল্লাহর এই যে জ্ঞান, আল্লাহর এই যে একটু জ্ঞান, যেইটা মানুষের জীবনের জন্য দরকার, মানে সমস্ত মহা সৃষ্টিতে কত রকমের কত কিছু সৃষ্টি আছে, যার যার জন্য কিতাব আছে, যার যার জন্য সাবজেক্ট আছে, মানুষের জন্য যে কিতাব, এইটা মানুষের জন্য আল্লাহর দেওয়া জ্ঞান। আমরা যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং অন্যান্য লেখাপড়ায় আমরা যেগুলো পড়ি, সেগুলো কি পড়ি, মানবীয় জ্ঞান, মানুষের অভিজ্ঞতা থেকে লিখিত বিশিষ্ট বিশিষ্ট মানুষের বড় বড় বই পুস্তকই তো আমরা পড়ি, সেগুলো তো কি মানবীয় জ্ঞান। সায়েন্স আমরা যেটাকে বলি, তার ভিত্তি কি, ভিত্তি তো আল্লাহর এই সৃষ্টি থেকেই সায়েন্স বেরিয়ে এসেছে, এটা আলাদা কোনো বিষয় নয়। কিন্তু এখান থেকে আমরা যেটাকে সায়েন্সকে একটা আলাদা দেবতা বানিয়েছি, সেই দেবতার অনুসারী যারা সেই সায়েন্সের বড় বড় যারা মানে রক্ষক বা বড় বড় যারা বৈজ্ঞানিক, তারা যে সমস্ত বইটই লিখেছেন, সেগুলো সেই জগতের পাঠ্য। এগুলো তো মানব রচিত পাঠ্য। এখনকার পত্র পত্রিকা খবর সংবাদ যা কিছু আছে সব মানব রচিত পাঠ্য। কিন্তু এইটা লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালাল্লাহ, আল্লাহ সাক্ষী দিচ্ছেন এই ব্যাপারে যা নাজিল করেছেন তিনি তোমার উপরে, আনজালাহু বিইলমিহি, তার একটি জ্ঞান দিয়ে। কথাটা এতভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলার উদ্দেশ্য হলো যে কোরআনের যে পরিচয়, সেটা যেন আমাদের কাছে অস্পষ্ট না থাকে। অর্থাৎ যে লোক এই কোরআনের ধারক হবে, কোরআনকে যে আপন করে নেবে, কোরআনকে যে আমার শিক্ষার জন্য নিজে গ্রহণ করবে, যেমন আমরা স্কুল কলেজে আমাদের বাবা মা ভর্তি করেছেন মানুষ করতে হবে, তাই না, আমাদেরকে মাদ্রাসায় ভর্তি করেছেন কাউকে, তাকে জান্নাতের পথ চিনাতে হবে বা দিন শেখাতে হবে, প্রত্যেকেই তো শিক্ষার জন্য দেন। তো কোরআনের ব্যাপারটাও যেন আমরা জেনে নিই যে এই কোরআন এমনই এক শিক্ষা, এমনই এক পাঠ্য যা সরাসরি আল্লাহর দেওয়া জ্ঞান। এর মধ্যে কোনো কন্টামিনেশন নেই, কোনো মানবীয় কোনো সূত্র বা মানবীয় কোনো জ্ঞানের কোনো সংমিশ্রণ এখানে নেই।
নিরেট আল্লাহর জ্ঞান। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, ফেরেশতারা এই সাক্ষী বহন করছে। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, যদিও এই ব্যাপারে আল্লাহ সাক্ষী যথেষ্ট ছিল। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। এর পরের আয়াতখানা, এর সাথে ওই কথাটা এতবার বললাম শুধু মনে রাখার জন্য। নিঃসন্দেহে তারা যারা এই ব্যাপারটাকে অস্বীকার করেছে বা প্রত্যাখ্যান করেছে বা অবিশ্বাস করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং ফিরিয়ে রেখেছে মানুষকে আল্লাহর পথ থেকে। তাই এখানে এসে পূর্ণ হয়ে গেল যে এটা আল্লাহরই পথ, এটাই আল্লাহর পথ। অর্থাৎ এখন যেটা কিতাব ছাড়া দিনের চর্চা, যেটা আমরা সারা সমাজে দেখছি, এটা তো আমরা অহরহই বলতে পারি যে কোনো পীরের দরগায় গেলে, তাই না, কোনো এখনকার বড় বড় জামাতে গেলে কোথাও কোরআন ধরিয়ে দেয় না কেউ, যে ভাই আগে এইটাকে তুমি আত্মস্থ করো। আমাদের একে আত্মস্থ করার, একে বোঝাবার মতো অনেক মানে ট্রেনিং প্রাপ্ত আমাদের এখানে বিশেষজ্ঞ আছেন, তাই না, তুমি সময় ব্যয় করলে তারা তোমাকে শিখিয়ে দেবে। আগে এইটাকে করো, তারপর আমরা ভাই ভাই মিলে একসাথে যদি আল্লাহ আমাদেরকে মনোনীত করেন তাহলে আমাদেরকে দিয়ে আল্লাহ কাজ করাবেন। কিন্তু আমরা বসেছি আল্লাহর কিতাব শেখার জন্য, কিতাব চর্চা করার জন্য, এইটা তো নেই কোথাও। তো তারা আসলে কি করছেন? ইন্নাল্লাযীনা কাফারু, এই বিষয়টা যে এটা সরাসরি আল্লাহর জ্ঞানে জ্ঞানী হতে হবে প্রত্যেকটা মানুষকে। কারণ এই কিতাব নাজিলের প্রথম শব্দ কি? একটি আদেশ সূচক শব্দ, ইকরা, পড়ো। তো ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা এই কথাটাকে অস্বীকার করেছে এবং আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে বা ফিরিয়ে রেখেছে মানুষকে, কাদ দাল্লু দালালাম বাঈদা, কাদ দাল্লু, তারা ভ্রষ্ট করেছে অনেককে, বহু দূরে চলে গেছে পথভ্রষ্টতা। তার মানে এটা তো আর ফতোয়ারও কোনো অবকাশ রাখে না। অর্থাৎ এই দুখানা আয়াত, সূরা নিসার 166 এবং 67, এই দুখানা আয়াত যোগ করলে কিতাবের বাইরে যারা আছে তারা বহু দূরের বিভ্রান্তির মধ্যে চলে গেছে, বা বিভ্রান্তির পথে বহু দূরে চলে গেছে তারা। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। সুবহানাল্লাহ। এখানে কি আরো ভয়ঙ্কর কথা, ইন্নাল্লাযীনা কাফারু, এইরকম কুফরি যারা করেছে। আর কোন রকম কুফরি? অর্থাৎ আল্লাহর কিতাব ছাড়া কোনো দিন বানিয়ে তার সেই দিনের চর্চা করেছে, বা আল্লাহর দিন থেকে কিছু নিয়ে তারপর মানবীয় জ্ঞান পূর্ণ করে সেখানে নতুন একটা কাঠামো তৈরি করা হয়েছে, সেই চর্চা করেছে, মূলত আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছে মানুষকে। তাহলে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, তাহলে ফেরেশতারা তো তাদের পক্ষে সাক্ষী দেবেন না, কারণ তারা তো পিওর কিতাবকে অনুশীলন করতে দেখছে না। এই যে ফেরেশতায় বিশ্বাস, আল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির, এই তো আমানতু আমাদের ইমানের 5টি পিলার বা 5টি খুঁটি, 5টি স্তম্ভ। তো দ্বিতীয় স্তম্ভে যে ফেরেশতারা, সেই ফেরেশতাদের সাক্ষী আমাদেরকে অর্জন করতে হবে। যেমন আমরা বহুবার আলোচনা করেছি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, তা হয়তো বলতে পারবো নামাজ পড়ি, মুখে দাড়ি রাখি, রোজা রাখি, টুপি মাথায় দেই, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের আমরা দেখাতে পারবো যে আল্লাহকে বিশ্বাস করি, তার প্রমাণই। কিন্তু ফেরেশতা বিশ্বাস করি, তার প্রমাণ কি? তাহলে তো দুজন ফেরেশতা, একজন ভালো লিখছে, মন্দ লিখছে, সবসময় শটান হয়ে থাকতাম। অর্থাৎ আল্লাহ বলছে আমাকে বিশ্বাসে তোমাদের কাছে আনতে পারো আর না পারো, ফেরেশতারা দুজন তোমাদেরই মতো মখলুক, সৃষ্টি। তারা একজন কথা রেকর্ড করছে আর দুজন আছে পাহারাদার, তোমার আয়ুষ্কাল পর্যন্ত পূর্ণ পৌঁছে দেওয়ার। কেউ বলছেন এরা এই সমুদায় দুজনই, আবার কেউ বলছেন 5 জন। তো আল্লাহ অগণিত ফেরেশতা, একজন মানুষের পেছনে 5 জন ফেরেশতা থাকলে অসুবিধা কি? তাহলে আমার ব্যাপারে ফেরেশতারা সাক্ষী হবে না যে আমি আল্লাহর কিতাবের চর্চা করেছি। বোঝা গেল? এখন ফেরেশতারা আমার ব্যাপারে এরকম কোনো সাক্ষী দিচ্ছে না যে আমি আল্লাহর কিতাবের চর্চা করছি। আমরা যে এতটা অসহায়, কেন এতটা অসহায়?
তাহলে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু, যারা ওইভাবে আল্লাহর কিতাবের জ্ঞানকে প্রত্যাখ্যান করেছে বা কিতাবকে প্রত্যাখ্যান করেছে এবং এই সর্বনাশ করেছে যারা নিজেদের, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, কোশ্চিন কালো আল্লাহ এমন হবেন না যে তাদেরকে তিনি ক্ষমা করে দেবেন। ওয়ালা ইয়াহদিয়াহুম তরিকা, আর না তিনি তাদেরকে কোনো পথ দেখাবেন, মানে তার যে তরিকা, তার যে পথ সেটা তিনি দেখাবেন। ইল্লা তরিকা জাহান্নাম, জাহান্নামের পথ ছাড়া। বরং যদি ওইভাবে আসি যেভাবে আয়াতের বিভাজন করা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান্নাস কাদ জাআকুম রাসূলুন, কাদ জাআকুম 170, কাদ জাআকুম রাসূলু আর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রুন লাকুম। তো তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সত্য নিয়ে বা চূড়ান্ত বাস্তবতা নিয়ে রসুল এসেছে, এখন তোমরা তাকে যদি বিশ্বাস করো সেটাই তোমাদের জন্য কল্যাণ বা সেটাই ভালো হবে তোমাদের জন্য। ওয়াইন তাকফুরু, আর তাকে যদি তোমরা অস্বীকার করো, প্রত্যাখ্যান করো, অবিশ্বাস করো, ফাইন্নাল্লাহা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে জেনে রাখো যা কিছু ওই আকাশে, যা কিছু এই পৃথিবীতে সবই আল্লাহর। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, এবং আল্লাহ সব জানেন, তিনি সকল জ্ঞানের উৎস। ইয়া আহলাল কিতাব, হে কিতাবের দাবিদাররা, অর্থাৎ এই কোরআনের প্রেক্ষিতে যারা আগের কিতাবের দাবি নিয়ে তাদের দাবিতে অবিচল অবস্থানে রয়েছে। ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, তোমাদের জন্য আল্লাহর মনোনীত যে দিন, আল্লাহর মনোনীত যে ধর্মের যে ধর্মীয় যে অবকাঠামো বা পরিকাঠামো, তার মধ্যে কোনো বাড়াবাড়ি করো না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লা আল হক। দেখো, তাহলে আলেমরাই সে কাজটা করতে পারে এবং করে, চিরকালই করে। তোমরা বলো না আল্লাহর নামে এমন কথা যা তিনি বলেননি। কারণ আমরা যদি একটু খেয়াল করে দেখি যে সূরা হাক্কায় রসুল সম্পর্কে বলা হচ্ছে যে আমাদের ওয়ালাউ তাকাওয়ালা বাদাল আকাউইল, যদি আমাদের এই মনোনীত মানুষটি যদি আমাদের কথার বাইরে একটি কথাও বাড়িয়ে বলতো, তাহলে তার ডান হাত ধরে তার কণ্ঠনালী ছিঁড়ে ফেলতাম। তো এত বড় একটা কথা যদি রসুলকে আল্লাহ বলতে পারেন তার কথার ব্যাপারে, তাহলে আলেম ওলামারা কি করে আল্লাহর নামে বাড়তি কথা বলে? আল্লাহ যা বলেননি নিশ্চিত সেই কথা কি করে আমরা বলতে পারি? এখানে তো রীতিমতো কম্পমান থাকতে হবে সব সময় যে কথাটা কি আল্লাহ তার নাজিল করা কিতাবে বলেছেন। যদি না বলে থাকেন তাহলে আমি কথাটা কোত্থেকে পেলাম? এবং সেটাকে আহলাল কিতাব, এবং আহলে কিতাব কারা হয়? আসলে কিতাবের ধারক কারা হয়? যারা বড় বড় আলেম হন, যাদেরকে মানুষ কিতাবের জ্ঞানী বলে মনে করে, তারাই আহলে কিতাব। তো ইয়া আহলাল কিতাব, হে কিতাবের দাবিদাররা, যে যারা মানে রসুলকে মুহাম্মদকে মানছো না, লা তাগলু ফি দীনিকুম, বাড়াবাড়ি করো না তোমাদের দিনে। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লা আল হক, তোমরা বলো না আল্লাহর নামে এমন কিছু যা তিনি বলেননি বা যা সত্য নয়। ইন্নামা আল মাসিহু ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, কিছুই নয়, মারিয়াম পুত্র ঈসা মসিহ আল্লাহর একজন রসুল। ওয়া কালিমাতুহু, এবং তার একটি আদেশ সূচক কথা। ওই যেমন বলেছি যে আমরা সূরা আলে ইমরানে আমরা পড়েছি, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসার উপমা আল্লাহর কাছে আদমের মতো। হ্যাঁ, খালাকাহু মিন তিন, হ্যাঁ খালাকতাহু মিন তিন ওয়া ক্বালা লাহু কুন ফায়াকুন, তাকে মাটি দিয়ে কাদা দিয়ে তৈরি করেছেন এবং বলেছেন হও, অতঃপর সে হয়ে গেছে। হ্যাঁ, 59 আয়াত 59 সূরা আলে ইমরানের, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। তো ইন্না মাসালা ঈসা, ঈসার উপমা ইনদাল্লাহি আল্লাহর কাছে কামাসালি আদম, আদমের মতো। খালাকাহু মিন তুরাবিন, সৃষ্টি করেছেন তিনি তাকে কাদা দিয়ে বা মাটি দিয়ে। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, তারপর তারকে উদ্দেশ্য করে বলেছেন হও, তারপর সে হয়ে গেছে। তার এখানে সৃষ্টির একটা পর্যায়ে অর্থাৎ আদমের দেহটা, তারপর মানবীয় বিষয়টা কুন ফায়াকুনের উপরে নির্ভর করে।
তারপরে ওয়ানাফাক্তু ফীহি মিন রূহি। তো এই যে সৃষ্টির তিনটি পর্যায়, সেই পর্যায়গুলো এখানে যেটা বলেছেন আল্লাহ তাআলা যে দেখো ঈসা মসিহ ইবনে মারিয়াম আর কেউ নয়, আল্লাহর একজন বার্তাবাহক এবং আল্লাহর একটি কথা, একটি আদেশ সূচক শব্দ। আলকাহা ইলা মারিয়াম, কি করে মাটির দেহটি হলো? ওখানে আদমকে তো আল্লাহ বলছেন আদম আল্লাহ নিজে বানিয়েছেন তার দুহাত দিয়ে। তো এখানে মসিহের মাটির দেহটি কিভাবে হলো? যেইভাবে ন্যাচারাল পদ্ধতিতে মাটির দেহ মায়ের গর্ভে গড়ে ওঠে, বোঝা গেল? সেটাও তো আল্লাহই তৈরি করেন, সেটাও তো মায়ের গর্ভে রেখে, যে তিনি তোমাদের মায়েদের গর্ভে গর্ভে রেখে তোমাদেরকে তিনি তৈরি করেছেন, বানিয়েছেন, গড়ে তুলেছেন। এ তো কত জায়গায় আমরা আছে। তো আলকাহা ইলা মারিয়ামা ওয়া রূহুম মিনহু, নিক্ষেপ করেছেন মারিয়ামের প্রতি এবং তার প্রতি তার থেকে একটি রূহ, পূর্ণ হয়ে গেল মানুষ। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব তোমরা বিশ্বাস আনো আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহক তার রসুলগণের প্রতি। ওয়ালা তাকুলু সালাসা, আর বলিও না তিন, অর্থাৎ তিনজন মান্য, তিনজন ইলাহ। ইনতাহু, ক্ষান্ত হও, খায়রান লাকুম, এটা তোমাদের জন্যই ভালো বা তোমাদের জন্যই কল্যাণ। ইন্নামা আল্লাহু ইলাহুন ওয়াহিদ, দেখো ইলাহ যে অর্থাৎ মান্য, একমাত্র মান্য আল্লাহ যিনি, তিনি একা এবং একক। সুবহানাহু, পবিত্রতা তার। আন ইয়াকুনা লাহু ওয়ালাদুন, তার কি করে কোনো সন্তান হবে বা কোনো পুত্র হবে? লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, এই আকাশে আর এই পৃথিবীতে যা কিছু যেথায় আছে সবই তো তারই। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এবং কারো ওয়াকিল, কারো অভিভাবক যদি তিনি হন তাহলে তিনি তার জন্য যথেষ্ট। লা ইয়াস্তানকিফাল মাসিহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ, লজ্জাবোধ করেননি বা করে না মসিহ যে সে আল্লাহর এক বান্দা হবে। ওয়ালা আল মালাইকাতু আল মুকাররাবুন, আর না তারা যারা আল্লাহর ঘনিষ্ঠ ফেরেশতা, অর্থাৎ আল্লাহ তাআলার সভাসদ যারা। ওয়ামান ইয়াস্তানকিফা আন ইবাদাতিহি, আল্লাহর গোলামি হতে যারা নিজেদের লজ্জাবোধ করবে। ওয়া ইয়াস্তাকবির, এবং এই জন্য এই ক্ষেত্রে যারা নিজেদেরকে বড় মনে করবে, অর্থাৎ আমি আল্লাহর গোলাম হব, এইটা এই পৃথিবীতে মানবীয় জীবনের সর্বোচ্চ পর্যায়ে যাওয়া। আল্লাহর গোলামির পর্যায়ে বা আল্লাহর গোলাম হওয়ার যোগ্যতা অর্জন করা, কারণ আমাদেরকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন, তৈরি করে ছেড়ে দিয়েছেন, তাই না? এখন আমরা কি হই? এর গোলামি করি, ওর গোলামি করি, এসব করার পরে আবার কি করি? আর কিছু না করি, নিজের গোলামি তো করি। এই মানুষটাকে, এই নিজেকে আল্লাহর গোলামে পরিণত করা হলো একটা মানুষের জীবনের সর্বোচ্চ লক্ষ্যমাত্রা, যেইটাই নবী রসুলদেরকে দিয়ে তিনি দেখিয়েছেন বারবার বারবার করে। এবং এই কোরআনে পুঙ্খানুপুঙ্খ রূপে যা লেখা আছে তাতে যেই মানুষের ব্যক্তিত্বটি গড়ে ওঠে সেটি কি? আল্লাহর নিরেট একটি গোলাম। তাহলে ওয়ামা ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি, যারা লজ্জাবোধ করে তার গোলামি করতে, ওয়া ইয়াস্তাকবির, এবং অহংকার করে আমরা যদি বলি, এবং তার চাইতে নিজেদেরকে বড় মনে করে। ফাসা ইয়াহশুরুহুম ইলাইহি জামিয়ান, এখন তাদেরকে খুব শীঘ্রই তার কাছে জমায়েত করা হবে। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলু আস-সালিহাত, তখন তারা যারা মানে আল্লাহকে যেভাবে বিশ্বাস করা দরকার সেভাবে বিশ্বাস করেছিল বা ঈমানের সমস্ত দাবি পূরণ করেছিল এবং সে অনুযায়ী সমস্ত কাজ করেছিল। ফায়ুওয়াফিহিম উজুরাহুম, পরিপূর্ণভাবে দেওয়া হবে তাদের যা পাওনা। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, এবং বাড়িয়ে দেবেন তিনি তাদেরকে তার ও করুণা থেকে, তার অনুগ্রহ থেকে। ওয়া আম্মাল্লাযীনা ইস্তানকাফু, আর তাদের কথা যারা লজ্জা পেয়েছিল, লজ্জা করত আল্লাহর ইবাদত করতে। ওয়াস্তাকবারু, এবং নিজেদেরকে তার চাইতে বড় মনে করত। তো এই দুই শ্রেণীর লোক তো এখন সারা পৃথিবীতে, আমরা যাদেরকে আল্লামা হিসেবেও যাদেরকে চিনি, মনে মনে যদি একটু তাদের দিকে তাকিয়ে দেখি, তারা আল্লাহর গোলাম এই পরিচয়টা তারা বোধহয় কেমন যেন দিতে চান না। একটা অহংকার তাদের ভিতরে চলে আসে, এমন একটা ভাব তাদের মধ্যে চলে আসে, দেখলেই মনে হয় যে ভদ্রলোকের মধ্যে একটা অহংকার আছে। তো আম্মাল্লাযীনা ইস্তানকাফু ওয়াস্তাকবারু, এবং যারা এর চাইতে বড় মনে করে নিজেদেরকে, ফায়ুআযযিবুহুম আযাবান আলীমা,
তাদেরকে তিনি শাস্তি দেবেন কঠিন। ওয়ামা ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি, তারা পাবে না তাদের জন্য আল্লাহ ছাড়া ওয়ালিয়ান ওয়ালা নাসিরা, কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, এসেছে তোমাদের কাছে তোমাদের সৃষ্টিকর্তা থেকে, তোমাদের সৃষ্টিকর্তার দেওয়া বুরহান, সেই মেপে দেখার মানে জিনিস বা নির্ণয় করার জিনিস, সত্য মিথ্যা নির্ণয় করার মাপকাঠি, সব কিছুকে মানে বুঝে নেওয়ার নির্ণয়ের মাপকাঠি। তো ইয়া নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম বুরহানুন নূরুন মুবিনা, আসলে আমরা নাজিল করেছি তোমাদের প্রতি বা তোমাদের কাছে সুস্পষ্ট এক আলো। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি, অতএব যারা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি বিশ্বাস আনবে, ওয়া আতাসামু বিহি, এবং এর সাথে মিশে যাবে। ওয়া আতাসামু বিহি, আমরা এটা সূরা আলে ইমরানে কি রূপে পেয়েছিলাম? আলে ইমরানের আয়াত 100-তে, হ্যাঁ আমরা একটু দেখে নেই। আর 101-এ, হ্যাঁ 100, ওয়া কাইফা তাকফুরুন, কি করে তোমরা এখন অস্বীকার করো, ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, এখন তোমাদেরকে তো আল্লাহর আয়াত পড়ে শোনানো হচ্ছে। ওয়া ফীকুম রাসূলুহু, এবং তোমাদের মধ্যে রসুল বিরাজমান। ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ, যারা আল্লাহতে মিশে যাবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম, তারা বুঝে নিক যে তাদেরকে সোজা পথের দিকে দেখিয়ে দেওয়া হয়েছে। এই যে ওয়ামাই ইয়াতাসিম বিল্লাহ, ইতিসাম মিশে যাওয়া, আঁকড়ে ধরা, তো সেই জিনিসটা এখানে এসেছে, সূরা নিসা এসেছে এই ফর্মে, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি, অতএব যারা আল্লাহর প্রতি বিশ্বাস আনবে, ওয়া আতাসামু বিহি, এবং মিশে যাবে এই কিতাবের সঙ্গে, অর্থাৎ ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহান মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা, তাহলে এই যে বুরহান এবং নূরে মুবিন, এর সাথে যারা মিশে যাবে, ওয়া আতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু, তাহলে পৃথিবীর পাওনা কি? খুব শীঘ্রই তিনি তাদেরকে তার করুণার আওতায় নিয়ে নেবেন। বোঝা গেল? আমরা যে পৃথিবীতে যে বলি যে আমাদেরকে যে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, যে আমি আশ্রয় চাই আল্লাহর অভিশপ্ত শয়তান থেকে, তাহলে আমরা অভিশপ্ত শয়তানের আশ্রয়ে বা শয়তানের ঘেরাওর মধ্যে কখন আছি আর আল্লাহর আশ্রয়ে কখন এসেছি, এই দুই স্টেটের পার্থক্য কি আমাদের কাছে স্পষ্ট? বলি আমরা যখন ফাস্তাইজ বিল্লাহ, আমরা যে আল্লাহর মানে আশ্রয় চাও বা আল্লাহর আশ্রয়ে আসো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা যে বলি যে আল্লাহর আশ্রয়ে যাওয়ার জন্য যে আমি আশ্রয় চাই আল্লাহর অভিশপ্ত শয়তান থেকে বা বিতাড়িত শয়তান থেকে, তাহলে আমি কখন শয়তানের মানে ঘেরাওয়ের মধ্যে আছি এবং তখন আমার কি মনে হচ্ছে বা আমি কী রকম ভাবনা ভাবছি আর কীভাবে আছি এবং আমি কেন আল্লাহর আশ্রয় চাচ্ছি। আর যদি আমি আল্লাহর আশ্রয় চাই, তাহলে আল্লাহর আশ্রয়ে যাওয়ার পদ্ধতি কি, সেই পদ্ধতি অনুযায়ী যদি আমি আল্লাহর আশ্রয়ে যাই, তাহলে তখন আমার অবস্থাটা কি। এই দুইটা স্টেট, অর্থাৎ দুইটা অবস্থা এবং দুইটা অবস্থানের পার্থক্য কি আমাদের কাছে আছে? আমরা কি বুঝি এই ব্যাপারটা, যে কখন আমরা শয়তানের মানে আয়ত্তের মধ্যে আছি আর কখন সেখান থেকে বেরিয়ে গিয়ে আল্লাহর আশ্রয়ে আমরা আছি? এই দুইটা জিনিস কোরআনকে যদি তন্ন তন্ন করে সন্ধান করা হয় তাহলে স্পষ্ট হয়ে যায়, এবং কোরআনই একমাত্র সেই রহস্যের দুয়ার খুলে দিতে পারে যে কখন আমি শয়তানের আশ্রয়ে থাকি আর কখন আমি আল্লাহর আশ্রয়ে থাকি। ফাআম্মা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া আতাসামু বিহি, অতএব যারা আল্লাহকে বিশ্বাস করবে এবং মিশে যাবে এই বুরহান ওয়া নূর মুবিনের সাথে, ফাসায়ুদখিলুহুম, তাহলে অচিরেই তিনি তাদেরকে প্রবেশ করিয়ে নেবেন ফি রাহমাতিন মিনহু, তার করুণার ছায়াতলে বা তার করুণার আওতায়, ওয়া ফাদলিন, এবং তার অনুগ্রহের মধ্যে, ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতান মুস্তাকিমা। দেখো এখন, এবং দেখিয়ে দেবেন তাদেরকে ইলাইহে,
তার দিকে যাওয়ার সিরাতুল মুস্তাকিম কোনটা সোজা পথ। এখানে কিন্তু সিরাতুল মুস্তাকিমের ডিটেইলটা এসে গেল। ইয়া ইউহান্নাস 2 আয়াতে দেখো কত ভারী দুখানা আয়াত। হে মানুষ, এসেছে তোমাদের কাছে তোমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে বোরহান, অর্থাৎ সত্য মিথ্যা যাচাই করে সত্যপথ বেছে নেওয়ার মাপকাঠি এসেছে। ওয়া ইলাইকুম ওয়া নূর মুবিন, এবং এটা সুস্পষ্ট এক আলো। ফাআম্মাল্লাযিনা আমানু, এখন এই দুইকে যারা বিশ্বাস করবে, আমানু বিল্লাহি, আল্লাহকে, যে আল্লাহতে যারা বিশ্বাস করবে, ওয়া তাসামু বিহি, এবং এই কিতাবের সাথে মিশে যাবে, ফাসায়ুদখিলুহুম মিন রাহমাতিন মিনহু, তাহলে আল্লাহর যে করুণা, তার করুণা দিয়ে, করুণা ধারার মধ্যে তিনি এখানেই তাদেরকে গ্রহণ করবেন। ওয়া ফাদলিন, এবং তার অনুগ্রহে। ওয়া ইয়াহদিহিম ইলাইহি, এবং দেখিয়ে দেবেন তার দিকে যাওয়ার সিরাতান মুস্তাকিমা, কোনটা সোজা পথ। মূলত এই ছিল সূরা নিসা। এখানে একখানা আয়াত সর্বশেষ যেটা আছে সেটা একটা মাসলা সংক্রান্ত, যেটা আমরা এই সূরার শুরুতে এই সূরা শুরুতে, অর্থাৎ আয়াত 12-তে, আয়াত 12-র ওয়াইন কানা রাজুলুন ইউরাসু কালালা আও ইমরাতুন, কোনো পুরুষ অথবা কোনো নারী যদি কালালা হয়, তো কালালা বলা হয়, এটা উত্তরাধিকারী আইনে এটা এসেছে। কালালা বলা হয় যার উপরেও কেউ নাই, অর্থাৎ পিতামাতার দিকেও কেউ নেই, বাবা চাচা ইত্যাদি দাদা দাদা কেউ নেই, আর সন্তানের মধ্যেও কেউ নেই, আছে ডাইনে বায়ে, অথবা নাই তাও নেই, অর্থাৎ ভাই বোন আছে। মানে এমন এক লোক যে মারা গেল সম্পদ রেখে, তার এই উত্তরাধিকার পাওয়ার উপরেও কেউ নেই আর নিচেও কেউ নেই, আছে পাশে। বোঝা গেল কথাটা? উপরে অর্থাৎ পিতামাতা, আর নিচে অর্থাৎ সন্তান, আর পাশে অর্থাৎ ভাই ব্রাদার বা বোন। এটা তো বুঝলাম আমরা। তো এই বিষয়টা এখানে পরিষ্কার করা হয়নি, কালালার ব্যাপারটা। এখানে খুব সংক্ষেপে বলা হয়েছে কালালা, ওয়াইন কানা রাজুলুন ইউরাসু কালালাতান আও ইমরাতুন, অথবা কালালা কোনো মহিলা, ওয়ালাহু আখুন, তার আছে এক ভাই, আও উখতুন, অথবা এক বোন, ফালে কুল্লে ওয়াহিদিন মিনহুমা, তাহলে তাদের প্রত্যেকের জন্য as-সুদুস, 6/1 ফাইন কানু আকসারা মিন যালিকা, যদি সেই ভাই বোন যদি তাদের সাথে বেশি হয়ে থাকে, ফাহুম শুরাকাউ, তাহলে তারা অংশীদার ফিস সুলুসে, গোটা সম্পত্তির 3/1 মিন বাদি ওয়াসিয়াতিন ইউসা বিহা, ওসিয়াত করার পরে তা দিয়ে, আও দাইন, এবং দেনা আদায়ের পরে। এটা ছিল মাসলা। এখানে সেই কালালা সম্পর্কিত একটি মাসলা দিয়ে কথা শেষ করা হচ্ছে। ইয়াস্তাফতুনাকা, তোমার কাছে ফতোয়া জানতে চায় হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল আল্লাহু ইউফতিকুম ফিল কালালা, আল্লাহ কালালা সম্পর্কে তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন। ইন ইমরিউন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন, এমন একজন পুরুষ যে মারা গেছে, যার কোনো পুত্র নেই, ওয়ালাহু উখতুন, তার আছে এক বোন, ফালাহা নিসফু মা তারাকা, তাহলে তার জন্য এই লোকটি যা রেখে গেল তার অর্ধেক। ওয়াহুয়া ইয়ারিসুহা ইন লাম ইয়াকুন লাহা ওয়ালাদান, এবং আর বোন যদি সন্তানহীন অবস্থায় মরে, তবে ভাই তাহার উত্তরাধিকারী হবে। অর্থাৎ যদি কালালা যদি মেয়ে থাকে, তার আছে ভাই, কতটা উল্টে যাবে ঘটনাটা। তাহলে কি হবে? ওয়াহুয়া ইয়ারিসুহা, সে তার সমুদায় সম্পত্তির মালিক হবে, লাম ইয়াকুন লাহা ওয়ালাদুন, যদি তার কোনো সন্তান না থাকে। ফাইন, অর্থাৎ ওই পুরুষের কোনো সন্তান না থাকে যে উত্তরাধিকারী হলো তার। ফাইন কানাতা ইসনাতাইনে, যদি তারা দুইজন হয়, ফালাহুমা আস-সুলুসানে মিম্মা তারাকা, তাহলে সে লোক যা রেখে গেছে তার 3/1 তাদের হবে। ওয়াইন কানু ইখওয়াতান,
আর যদি তার থেকে থাকে রেজালান ওয়া নিসান, যদি থাকে বোন রেজালান ওয়া নিসান, হ্যাঁ কয়েকজন থেকে থাকে পুরুষ এবং নারীর মধ্যে ভাই বোন, ফালিযাকারি মিসলা হাজ্জিল উনসায়াইন, তাহলে সেই আদিতে আবার চলে যাবে, তাহলে পুরুষের জন্য 2 মহিলার সমান। ইউবাইয়িনুল্লাহু লাকুম, পরিষ্কার করে দিচ্ছেন আল্লাহ তোমাদের জন্য, আন তাদিল্লু, যেন তোমরা বিভ্রান্ত না হও। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ যেহেতু তিনি প্রতিটি ব্যাপারে তিনি জানেন এবং প্রতিটি ব্যাপারে তিনি পূর্ণ জ্ঞানে পূর্ণ। আলহামদুলিল্লাহ, সূরা নিসা আমাদের তেলাওয়াত শেষ হলো। এরপরে ইনশাআল্লাহ মায়েদায় আমরা যাব। আজকের জন্য এখানেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।